নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যের নতুন নিয়োগ শুরু হলো। ডিএম অফিসের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম যে বয়স সেটা কিন্তু 21 বছর তোমাদের কিন্তু হতে হবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু যদি 21 বছর হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে। আর বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু মূলত আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কত কি আবেদন ফিস লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কভার করবো। আবেদন ফিস আদৌ লাগছে কিনা সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো, ভিডিওটি একদম স্কিপ নয়। এবং পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে প্র্যাকটিক্যাল টেস্ট বন্ধুরা, পিটি প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের থাকবে কিন্তু ইন্টারভিউ। এই যে গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো রিটেন এক্সামের সিলেবাস কি রয়েছে সমস্যাটা কিন্তু দেখা পাও, আর কোনটায় কত কি নাম্বার রয়েছে সমস্যাটা কিন্তু পরপর আমি এই ভিডিওতে কিন্তু কভার করবো, ভিডিওতে একদম স্কিপ নয়। এবং পাশাপাশি বন্ধুরা শেষে আসি, এতে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, আর কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেইলস কিন্তু আলোচনা করব। একদম ভিডিওটি স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম তোমরা কমেন্ট সেকশনে এসে মেনশন করার পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে 11ই নভেম্বর 2024, একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। এই নোটিশ থেকে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পরপর আমি জানাচ্ছি। তো এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমস্ত প্রসেসগুলো কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু মূলত অনলাইনে এসে কিন্তু আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। কবে থেকে আবেদন করতে পারবে বলা আছে 14ই নভেম্বর 2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 14ই নভেম্বর 2024 থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 30শে নভেম্বর 2024 বন্ধুরা, 30শে নভেম্বর 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো চলো, আরো যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। এখানে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা পরপর জানাই। তো এবার দেখে যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে বন্ধুরা, সিলেকশন প্রসেসটা দেখে নাও। তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু হয়ে যাবে, রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে বন্ধুরা প্র্যাকটিক্যাল টেস্ট, পিটি পরীক্ষা হবে, এবং তারপর কিন্তু ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। দেখতে হচ্ছে পরপর কিন্তু এখানে রিটেন এক্সাম, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হচ্ছে। তো কোথা থেকে কত নাম্বার থাকবে দেখে নাও। রিটেন এক্সাম হবে, সেখানে কিন্তু 30 নাম্বার থাকবে, যেখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে 10 নাম্বার রয়েছে, জেনারেল নলেজ এখানে 10 নাম্বার রয়েছে, কম্পিউটার নলেজ থেকে 10 নাম্বার, টোটাল কিন্তু 30 নাম্বার রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকছে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন প্যাটার্ন। এখানে কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু থাকবে, এবং বলা আছে ফর এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি এ ডিটেকশনস অফ, দেখতে পাচ্ছ ওয়ান থার্ড, অর্থাৎ বন্ধুরা 3টি প্রশ্ন যদি অ্যান্সারে যদি ভুল করো, অর্থাৎ 3টি প্রশ্ন যদি তোমরা ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং বলা আছে অফ দ্য টোটাল মার্ক অ্যালোটেড টু দ্য কোশ্চেন, অর্থাৎ টোটাল যে তোমাদের যে নাম্বার রয়েছে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এই নাম্বারটা কিন্তু কাটা হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, সেখানে কিন্তু তোমাদের ডাকা হবে, দেখতে পাচ্ছ 1.5, যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু 1.5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডাকা হবে, অর্থাৎ একজনের জন্য 5 জনকে ডাকা হবে, অর্থাৎ 5টি পোস্টের জন্য তোমাদের কিন্তু 25 জনকে তোমাদের কিন্তু ডাকা হবে। এইভাবে কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কিন্তু এই বেসিসে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে। এবং শেষে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে
প্র্যাকটিক্যালস অন দ্য বেসিস অফ দ্য মার্ক অবটেন ইন দ্য রিটেন এক্সাম। রিটেন এক্সামের মার্ক দেখে তোমাদের কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যাল টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে। ওকে, তো পরবর্তী প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কিন্তু 10 নাম্বার থাকবে এবং পাশাপাশি ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 10। তো টোটাল কত নাম্বার দাঁড়াচ্ছে? রিটেন এক্সামে তোমাদের কিন্তু দাঁড়াচ্ছে বন্ধুরা, রিটেন এক্সামে 30 নাম্বার। তারপর তোমাদের কিন্তু রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট পিটি পরীক্ষা তোমাদের কিন্তু থাকছে ধরো 10 নাম্বার এবং ইন্টারভিউতে তোমাদের থাকছে 10 নাম্বার। টোটাল কিন্তু এখানে 50 নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে এভ্যালুয়েশনটা হচ্ছে। টোটাল কিন্তু 50 নাম্বার উপর বেসিসে যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারা কিন্তু ফাইনাল এখানে সিলেক্টেড কিন্তু হয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা আমরা এবার পরবর্তী পর্যায়ে চলে এসে এই অফিসিয়াল নোটিশটা কোথা থেকে পাবলিশ হলো সেটা আমরা প্রথমে দেখাই। অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়ে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, বলা হচ্ছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মার্স অফিসার। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মার অফিসার্স বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 11 নভেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। মেমো নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে, যেখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু থাকবে 11,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের একটা স্যালারি থাকবে। 11,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে 1/11/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে কিন্তু বয়স এখানে দাঁড়াতে হবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে 21 থেকে 35 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তো ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস, যে ডকুমেন্টসের কথা বলেছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি আপলোড, অর্থাৎ এখানে কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে? এস প্রুফ হিসেবে রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে, যেটা বাই রেজিস্টার, দেখতে পাচ্ছি ইস্যু বাই রেজিস্টার্ড অফ দ্য বার্থ অ্যান্ড দ্য ডেথ আন্ডার দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড দ্য ডেথ অ্যাক্ট ফর অ্যাডমিট কার্ডস অফ মাধ্যমিক। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা দেখতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি দাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এস প্রুফ হিসেবে। ওকে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের বলা হচ্ছে আধার কার্ড দিতে হচ্ছে, অথবা তোমাদের যে এমপি কার্ড রয়েছে অর্থাৎ ভোটার আই কার্ড যেটা, এবং পাসপোর্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল, এই সমস্তগুলো তোমরা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং 3 নম্বরে বলা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দিতে বলা হচ্ছে মাধ্যমিক অথবা হায়ার সেকেন্ডারি, এবং পাশাপাশি যদি গ্রাজুয়েটে গ্রাজুয়েশনের, এগুলো কিন্তু সমস্ত তোমাদের কিন্তু দিতে হচ্ছে। সমস্যাটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে স্ক্যান করে আপলোড করতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে অবশ্যই, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু দিতে হচ্ছে, যেটা 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। ওকে, এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু রাখা রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আদার্স অন্য কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং বলা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম শাল বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অনলাইনে এখনই আবেদন করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ ফলস যদি ইনফরমেশন দেওয়া সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমরা সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে শুনে নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। কোনো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কিন্তু করবে না। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করলেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হবে, অথবা তোমাদের যে সমস্ত কলামগুলো দেওয়া হবে সেই সমস্ত কলামগুলো সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু ইনপুট করবে। ওকে, তো এই সমস্ত কন্ডিশনগুলো মাথায় রেখে তোমরা কিন্তু আবেদন করবে। এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা যে বিষয় রয়েছে সেটা আমি জানাই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা কিন্তু বলা হচ্ছে গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকতে হবে, এবং কম্পিউটারের উপরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে। এবং কম্পিউটারে দেখতে তো প্রফেশনাল অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে ইন মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো গ্র্যাজুয়েট পাস সাথে তোমাদের কম্পিউটারে একটা কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে। এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে। 21 থেকে 35 মধ্যে বয়স থাকতে হচ্ছে। 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল আর টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করাবে। 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অবশ্যই এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বীরভূম যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ খুব তাড়াতাড়ি বন্ধুরা চলে আসবে। এবং রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমি আমার এই চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করছি।
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু এর পরবর্তীতে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে আগামীকাল থেকে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 14ই নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর লাস্ট ডেট রয়েছে কিন্তু 30শে নভেম্বর 2024। 30শে নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করবে। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।